ছেলেরা হুজুর কয়, হিন্দু সবগুলো হুজুর কয়, আমার স্টাফ হুজুর কয়, আমার হেডমাস্টার হুজুর কয়, তুই হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হলো না? একদম জনমান সমান চাল্লা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মুহাদ্দিস সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, দরগা সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেখান ঠিক না বিঠি? বাড়ি যদি কোনো মানুষ যায়, তুই যদি উকিল হোস তো কোনোদিন কয় স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, খাইতে খা, না খাইতে যা। ঠিক না বিঠি? বাবা ডিজিটাল যুগের নারী রে বাবা, ঠিক না বিঠি? আমা গো আমা, অবন্ধুর আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফের হাদিস গো, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন। কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ামা ইহাব্বিলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কায়লাবি। আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে প্রশ্নগুলো করতো সুমায়ু, ওগো নবী তারপরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। থাকবে। কিন্তু বাবা তোমার বাড়িয়ালি, তোর হোম মিনিস্টার যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয়, আবারে তুই শান্তি পাবি না। লাখো টাকা বেতন পাইলো তোর জীবনে শান্তি আসবে না। তোর বিবি যদি ভালো না হয়, আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না, তোর বাবা শান্তি পাবে না, তোর ভাই শান্তি পাবে না, তোর বোনেরা শান্তি পাবে না। যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, লাস্টে পাড়ার মেয়েরা, গ্রামের মানুষ কেউ শান্তি পাবে না। যদি আমি এটা আল্লাহওয়ালা নাই থাকবে। এই জন্য বাবা আল্লাহ রসুল বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করতে হয়। এক নম্বর রসুল গুণ দেখতে বললো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন, মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুকু, কোরআন শরীফ পারো কি না। রসুল বলো দুই নম্বর ওই মেয়েটাকে বক্স করো, তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহওয়ালা আছে কিনা, মুত্তাকিন পরহেজগা আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেশি? তাহলে কেমন বউ হবে? বউ তো ডিজিটাল মার্কা হবে। বউ দিনতে সাজি পাড়ি, লিপস্টিক ফিবিস্টি, আরো কত তিষ্টি, ওট পালি, ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না বেশি? বুঝন দেখছেন কালকে আফসার মামলা কেসরা বরা দেখছে, কি কথা কয়। আর একটা হাদিস বলছে ওয়া তাদ বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে, স্বামীর দিকে তাকে তাকে মুস্কি হাসি মারবেন। আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যখন সুবহানাল্লাহ। বুঝন এই বয়ানগুলো শুনি কাল থেকে কুল দিয়ে কাঁপিয়ে লাগছে। কে স্বামীর সাথে মোট 3 মাস থেকে আওয়াবই নাই, আছে না কত মেয়ে? কে 3 মাস থেকে দাও কুড়িয়াল উইয়ের রুমত মুই ঢোকা কই না, উইয়ের মতো উই চলে, মোর মতো মুই চলাম। ধরে ঠিক না বেটি? বলবো কালকে এই ওয়াজ শুনিয়া শিয়ে কল যে খালি কাঁপিয়ে লাগছে। বউ ভাত খামার মন চলে না, বেসরাও নামাজি মানুষ ছিল, মাঝে মাঝে নাকিটাকে কত ভুগিয়েছিলাম, কোনোদিন কাহো কয় নাই। কন্ত বাবা বউ যদি নাকাটাকে ঢিকে লাথি মারে, কোনদিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে। যখন কবে বউ কত ঢিকেছ, বেচার গুড় আছে, কোনদিন মানুষ কয় নাই। বউ আর শুনি আসিয়ে বউ কল যে খালি কাঁপে। লাস্টত আসে হাত ধরি মাপ নিল, স্বামী যা করছেন মাফ করি দেখ। আফসার মাল্লার বক্তব্য মাইন্ডর লাগছে না, যা মাফ করি দেবো যা। বউ যেই মাফ করে দিচ্ছে, আজকে 5 বার ভাত খান তবু পেট ভরে না, গা আমার ঝরঝরা হয়ে গেছে। বউ তুই তোমার মাসির বেটি বোন হোস, দুলে ভাই মাঝে মাঝে কইছ তুই লাথি মারি বা দুলে ভাই ফেলে দিছিস, তুই কিন্তু কেন ওয়াশরুম বের গেছিস, তুই মাপ নিস না। মুই বাপ নে, মোর মা কম ডাকু আছিল, মোর মাক দেখি মোর বাপ কম ভয় খাইছে। মোর মার ভয়ে বা আব্বা বা জলেশ্বর ঘাটে নুকি আছে, ওটি বাজত আটকাইছে বাড়ি এসে মোর মার ভালে, মুই তার বেটি। বাবা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে,
মেয়ে যদি ভালো হয় রে বা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। যখন ঠিক না মিটি মা বোনের আম্মারা ও সোনারা, জান্নাত যদি যাইতে চাম্মা ও আমার গো বোনের চুরি রেখো যুবক রে, খবরদার খবরদার জান্নাত যদি যাইতে চান বিবির কথায় মতে ওই বাবাটাকে মাটাকে কোনোদিন তোমরা আঘাত দিও না গো। বিশ্ব রসুলের দরবারে একটা মহিলা সি প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ও নবী গো আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। ওগো নবী আমার স্বামী অসুস্থ, জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল মা তুমি কে, আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলল হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে চেনেন না। তুমি কোন সাহাবীর স্ত্রী মা, আমি তো চিনলাম না। বলছো গো নবী আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। ওগো নবী আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে, আপনি দোয়া করবেন গো নবী, আমার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলল বেল্লাল রে, ওরে আলী ওরে সালমান, আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও তোরা যাও, আলকামা বিবির কথাটা সত্য না মিথ্যা তোরা প্রমাণ করে আসো। হযরতে আলকামার কথা শোনার জন্য হযরতে বেল্লাল, হযরতে আলী, হযরতে সালমান ফার্সি তিনজন সাহাবী লাফ দিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়িতে যে দেখে হয় আলকামা জবানটা বন্ধ, কথাই বলতে পারে না। হযরতে আলী বললেন ও সালমান একটু দোয়া করি, দোয়া কবুল হইল না, চলো চলো আমার নবীর কাছে কথাটা পৌঁছে দিয়েছি। আলকামার বিবি যা বলছো গো নবী সত্য সত্য গো। বিশ্ব নবীর দরবার আসি বলল হযরতে বেল্লাল, আমার নবী বলল বেল্লাল রে আরো তোমরা যাও নবীজির দরবারে যাও, আলকামার বাবা মা যদি বেঁচে থাকে দাওয়াত করে এসো, আমি রসুল তার সাথে কথা বলবো, দেখা করব। হযরতে বেল্লাল হযরতে আলী দৌড়ে আসলেন, আসি আলকামার বাড়ির দিকে ঢুকলেন, আসিয়া দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা বাড়িতে আছে গো। হযরতে বেল্লাল যে বলল মা গো আমাকে চিনছে না চিনি না। ওগো মা আমি নবীর সাহাবী হযরতে বেল্লাল, মা আমার বিশ্ব নবী পাঠিয়ে দিল, মা মা আমার নবী তোমার সাথে দেখা করতে চায়, মা গো আমাকে দাওয়াত দিতে পাঠিয়ে দিল, মা আপনি যাবেন কিনা, আপনার যদি কষ্ট হয় বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমার বাড়িতে আসে দেখা করে যাবে। আল্লাহ রাসূলের কথা শুনি আলকামার মা পাগল হয়ে গেল, আল্লাহ বিশ্ব নবী কোনোদিন আমার বাড়িতে আসে নাই, আল্লাহ আজকে নবীজিকে কষ্ট করে আমার বাড়ির দিকে আনবো আমি সহ্য করতে পারি না। হযরত আলকামার মা নিজ হাতে নিজে হাঁটি হাঁটি বিশ্ব রাসূলের বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আমার নবী বাড়িতে সামনে যে দাঁড়াইলে আমার নবী এত দয়ালু গো, ছোটবেলায় মা হারাইছে বাবা হারাইছে, আমার রসুল দেখলো বৃদ্ধ মানুষ সামনে বসতে দিয়ে বলো মা গো আপনি বসে। আমার নবী বড় সম্মান দিলেন, আমার নবী আদর করলেন। আমার রসুল বলে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা, আমার রসুল বলে ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। কিন্তু বাবা বর্তমান সমাজে মুরব্বীদের কোনো সম্মান আছে নাকি? আছে গো? নাই। আজ বর্তমান সমাজে মুরব্বীদের সম্মান নাই। আল্লাহ বর্তমান সমাজে মুরব্বী হল তোমার বাড়ি এলি যা কবে তাই শুনতে হবে, এরকম ঠিক না বেঠি? বাবা নারী জাতি রাতের মধ্যে কান মন্ত্র দেয়, অং নমঃ যুদহং অন্নতং ভগবানং। বলছে এটা কোন দোয়া? বলছে বিবি জানেন, স্বামী জানেন না আমরা আলগা হতে হবে দুইজনে, তোমার বুড়ে বুড়ি জ্বালা সহ্য করতে পারি না, যেরকম ঠিক না ঠিক?
মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, আশা মতে গজব